প্রায় ৪৩ বছর একই সময়ে রাজনীতির মাঠে থাকা বাংলাদেশের প্রধান দুটি দলের দুই নেত্রী বর্তমানে দেশের বাইরে। একজন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে আরেকজন উন্নত চিকিৎসার জন্য। আর এতেই রাজনীতির মাঠ থেকে পাড়ার আড্ডা সবখানে আলোচনা। তবে কি এবার -2 হয়েই গেল? আগামী দিনের রাজনীতির নিয়ন্ত্রণ তাহলে কাদের হাতে যাচ্ছে? এমন আলোচনা উঠছে ধীরে ধীরে। আওয়ামী লীগ নেতারা আছেন আত্মগোপনে, আর বিএনপি নেতারা বলছেন -2 এত সহজ নয়। তাহলে আলোচনাটা কেন আসছে, বিশ্লেষণ করেছেন সাইদুল ইসলাম। কাকতালীয় হোক বা রাজনীতির কৌশলগত প্রয়োজনে হোক, বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া আর শেখ হাসিনা দুজনেই দলের প্রধানের দায়িত্ব নিয়ে মাঠে নামেন ১৯৮১ সালে। এরপর ৪৩ বছরের পুরো সময়ই তারা ছিলেন দুই দলের প্রধান। স্বাধীন বাংলাদেশের ৫৩ বছরের মধ্যে ৩১ বছরই দেশ পরিচালনা করেছেন এই দুই নেত্রী, যা বিশ্বে নারী নেতৃত্ব কিংবা শাসন ব্যবস্থার ইতিহাসে একটি বিরল ঘটনা। তবে রাজনীতির মাঠে এই দুজনের পথ চলা একেবারে সরল রেখায় ছিল না। কখনো কখনো রাজনীতির বাঁকা পথ দুজনকেই কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বিশেষ করে ২০০৭ সালে ১/১১ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুই নেত্রীকে কারাবন্দী করে -2 ফর্মুলা বাস্তবায়ন করতে চেয়েছিল তখনকার সরকার। তখন থেকেই রাজনীতিতে আলোচিত -2। এর পরের গল্পটা অবশ্য সবারই জানা। শেখ হাসিনা টানা ১৫ বছরের বেশি ক্ষমতায়, খালেদা জিয়াকে ছাড়তে হয়েছে ক্যান্টনমেন্টের বাড়ি, মামলা আর সাজার গেরাকলে। নির্বাচনের রাজনীতিতে ছন্দে ছিল না বিএনপি, স্বাভাবিক ছন্দে ছিলেন না বেগম খালেদা জিয়া। অসুস্থ হয়ে